আগামী 23শে জানুয়ারি থেকে শুরু হতে চলেছে সম্প্রীতি কাপ 2025 পরিচালনায় কুশালী যুবক সংঘ। আগামী 23, 24, 25, 26 এবং 27 এই 5 দিন ব্যাপী অনুষ্ঠিত হতে চলেছে সম্প্রীতি কাপ। এই বিষয়ে ক্লাব কর্তৃপক্ষ নুরনবী মণ্ডল কি জানালেন শোনাবো। নমস্কার, কুশালী যুবক সংঘ ক্লাবের পক্ষ থেকে সকল মানুষকে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আপনারা জানেন যে কুশালী যুবক সংঘ ক্লাব প্রতি বছর খানাকুলের মাটিতে একটি বড় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে থাকে। তো প্রতি বছরের মতো এই বছর আমাদের 10তম ফুটবল টুর্নামেন্ট আয়োজন হতে চলেছে, যার তারিখ হলো আগামী 23শে জানুয়ারি থেকে 27শে জানুয়ারি। আমাদের এই ফুটবল টুর্নামেন্টে মূলত নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন এবং 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, এই মহৎ দুটি দিনকে উপলক্ষ করে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং মানববন্ধনের মধ্য দিয়ে আমরা সমাজের কাছে একটা বার্তা দিই। সেই জন্যই আমাদের এই কুশালী যুবক সংঘ ক্লাবের যে ট্রফিটা হয়, সেই ট্রফিটার নাম আমরা প্রথমেই করে দিয়েছিলাম, সেটা হচ্ছে সম্প্রীতি কাপ। এই সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট 23শে জানুয়ারি থেকে 27শে জানুয়ারি এই বছর অনুষ্ঠিত হবে। একদিন বেড়ে গেছে, যার কারণ হলো আমরা 23 থেকে 26শে জানুয়ারি পর্যন্ত খেলাতাম, কিন্তু এই বছর আমাদের মাননীয় বিধায়ক রামেন্দু সিংহ রায় মহাশয় 26 তারিখে আসতে পারবেন না বলে, উনি বিশেষ কাজের মধ্যে, ওনার বিধানসভা এলাকার গুরুত্বপূর্ণ কাজের মধ্যে উনি থাকবেন। 23 থেকে 26 উনি আসতে পারবেন না বলে আমরা একদিন বাড়িয়েছি, যার কারণে আমাদের 27 তারিখে এই বছর ফাইনাল হবে সোমবারে। তো আপনাদের কাছে এটাই বলার যে আর হাতে একদিন বাকি আছে। আজকে 21 তারিখ, কাল বাদ পরশু থেকে আমাদের এই কুশালী যুবক সংঘ ক্লাবের মাঠে 5 দিন আপনারা ফুটবল খেলা দেখতে পারবেন। আর এই বছর একটা বিশেষ আকর্ষণ রেখেছি। আমরা দেখেছি আমাদের এই গ্রামেতে আমাদের মায়েরা, বোনেরা, দিদিরা মাঠের চারিপাশে এসে ভিড় জমায়, খেলাতে আগ্রহ প্রকাশ করেন। সেই জন্য আমরা 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিনে মহিলা ফুটবল টুর্নামেন্ট রেখেছি। দুটি দলেরই ডাইরেক্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এই দুটো দল হলেন হরিপাল কোচিং সেন্টার এবং এসি হুগলি। এই দুটো মহিলা ফুটবল টিমের মধ্যে দিয়ে আমরা 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আমরা আমাদের খেলার অনুষ্ঠান সূচি রেখেছি। এই অনুষ্ঠান সূচি 27 তারিখ আমাদের যে 8 দলের খেলা হবে, 27 তারিখ তার ফাইনাল হবে। 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখে খেলা হবে পুরুষদের 8 দলের, এবং 27 তারিখে পুরুষ বিভাগের ফাইনাল খেলা হবে। আমাদের যে 8টা দল যারা খেলায় ইচ্ছা প্রকাশ এবং যারা নথিভুক্ত করিয়েছেন খেলতে আসবেন বলেন: হরিপাল বিবেকানন্দ ক্লাব, সুমন একাদশ খালনা বর্ধমান, গোঘাট জয়ন্ত একাদশ, আরামবাগ বুলুন্ডি মুড়িকল, বিনাপানি স্পোর্টিং মেদিনীপুর, সুর একাদশ হুগলি, শ্রীয়াংশু একাদশ। এই 8টি দল পুরুষ বিভাগের খেলা হবে 3 দিন ধরে, আর ফাইনাল হবে 27 তারিখ। আর 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিনে 2 দলের মহিলা ফুটবল হবে। এই হচ্ছে আমাদের খেলার কর্মসূচি। আর যেটা আমি ফুটবল প্রেমী, আমাদের বাঙালির শ্রেষ্ঠ খেলা হচ্ছে ফুটবল খেলা, বাঙালির প্রাণের খেলা, প্রাণবন্ত খেলা ফুটবল খেলা। আপনারা জানেন, অনেকেই হয়তো জানেন না যে আমরা কুশালী যুবক সংঘ ক্লাব শুধু এই ফুটবল টুর্নামেন্ট বছরে আয়োজন করি আর কিছুই করি না, এটা নয়। আমরা কিন্তু একটা ফুটবল কোচিং সেন্টারও চালু করেছি, যার মেয়াদ হয়ে গেল এই বছর নিয়ে 3 বছরে পদার্পণ করবে। গত 2 বছর ধরে আমরা এই যে আপনারা দেখছেন কচি কাঁচা চারিদিকে আছে, এখনও সব স্কুল থেকে আসছে, আবার এসে যাবে। অনেকে খেলার সঙ্গে এখন টাইমের সঙ্গে মাঠে অলরেডি এসে গেছে।
এই আমাদের গ্রামের এবং পার্শ্ববর্তী গ্রাম থেকে সমস্ত যারা ইচ্ছুক অভিভাবক অভিভাবিকা আছেন, শরীরচর্চার সাথে সাথে খেলাধুলা যে গুণগত মান আজ গ্রাম বাংলা থেকে চলে যাচ্ছে, তার জন্য এবং পড়াশোনায় আরও জ্ঞান বৃদ্ধি করার জন্য, শারীরিক সক্ষমতা বাড়ানোর জন্য, মানসিক বৃদ্ধি বাড়ানোর জন্য যে শারীরিক কসরতের দরকার হয়, তার জন্যই কিন্তু আমাদের কচি কাচাদের জন্য আমরা ফুটবল কোচিং সেন্টার আয়োজন করেছি, যেটা 2 বছর অলরেডি হয়ে গেল, 3 বছরে পড়বে। আমাদের গেম সেক্রেটারি আছেন আমার বাঁদিকে, শেখ ডালিম। উনি নিজস্ব তত্ত্বাবধানে প্রতিদিন দিনরাত করে নিজের ছেলে মনে করে প্রতিটা ছেলেকে এই ফুটবল ট্রেনিংটা দিয়ে আসছেন। এবং আপনারা জানেন যে ডালিমদা খুব ভালো ফুটবল খেলে এবং সারা মাঠ বিভিন্ন জায়গা, খানাকুল শুধু নয়, খানাকুলের বাইরেও বিভিন্ন মাঠে খেলেছে। ডালিমদা নিজেই এখন কোচিং করাচ্ছেন। এর পাশাপাশি আমাদের আরও চিন্তাভাবনা আছে যে আমরা ডালিমদার সাথে আরও সপ্তাহে যদি কলকাতা থেকে বা চুচড়া থেকে বা অন্য বাইরে থেকে কোনো বড় মাপের কোচ এনে আমরা সপ্তাহে একদিন এই ছেলেদেরকে আরও উন্নততর ট্রেনিংয়ের ব্যবস্থা করব। এবং আমার পাশে আছে বাঁদিকে আমাদের ক্লাবের কোষাধ্যক্ষ মোল্লা আনোয়ার আলী, এবং আরও আমাদের সভাপতি আছেন বাপ্পাদিত্য সিংহ রায়, উনি বিশেষ কাজের জন্য থাকতে পারেননি। তো আমার বক্তব্য একটাই, শুধু টুর্নামেন্ট দেখবেন বা টুর্নামেন্ট খেলা দেখে আনন্দ উপভোগ করলেন, এটাতেই আমাদের মূল বিষয় নয়। আমাদের মূল বিষয় হচ্ছে যে আমাদের ক্লাব থেকে বা আমাদের এলাকা থেকে ভালো ভালো ছেলে সবাই আসুন, আপনাদের ছেলে মেয়েদেরকে আমাদের এই ক্লাবে নাম নথিভুক্ত করান, নাম রেজিস্ট্রেশন করান। আপনাদের ছেলেরা প্রতিদিন একবেলা বৈকালবেলা স্কুল টিউশন বাদ দিয়ে আপনাদের মাঠে পাঠান। আপনাদের ছেলেরা মেয়েরা উভয়ই আপনারা এখানে কোচিং দিতে পারবো আমাদের ক্লাবের পক্ষ থেকে। এবং সব থেকে বড় কথা হলো যে নো ডিমান্ড এবং কোনো ফিজ লাগবে না। এখানে আমাদের ক্লাব ব্যতিক্রমী ক্লাব, যেটা হচ্ছে কোনো ছেলেকে আজ পর্যন্ত কোনো টাকা পয়সা দিয়ে এখানে ভর্তি হতে হয় না এবং কোনো টাকা পয়সা দিয়ে কিন্তু খেলতে হয় না। এখানে সমস্ত খরচাটাই আমাদের ক্লাবের, সমস্ত দায়িত্ব আমাদের। আপনারা পাঠান আপনাদের ছেলে মেয়েদের, শুধুমাত্র তারা ফুটবল খেলাটাকে ভালোবেসে খেলবে এবং আগামী দিনে আমাদের মুখ এবং আমাদের গ্রামের মুখ উজ্জ্বল করবে। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আপনার পরিচয়? আমি নূরনবী মণ্ডল আমার নাম, আমি ক্লাবের সম্পাদক।